বন্ধ হতে যাওয়া ৯ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ৪টি শেয়ারের দর নেমেছে ১ টাকার নিচে, যে তালিকায় সবার নিচে পিপলস লিজিং। বৃহস্পতিবার যা হাত বদল হয় মাত্র ৫৬ পয়সায়। এছাড়া অন্য ৪টি বেচা কেনা হয়েছে ১ টাকার কিছুটা উপরে। ডিএসই এর তথ্য অনুযায়ী সব মিলিয়ে এ ধরনের অতি দুর্বল প্রতিষ্ঠান ১০টি, যা দ্রুত বন্ধের পক্ষে সংশ্লিষ্টরা। মেজবা হাসানের রিপোর্ট। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থায় ছিল পিপলস লিজিং, কিন্তু আওয়ামী আমলে পিকে হালদার সহ একাধিক ব্যক্তির অনিয়ম দুর্নীতিতে এখন ডুবতে বসেছে কার্যক্রম। অবস্থা এতটাই শোচনীয় যে সবশেষ কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় মাত্র ৫৪ পয়সায়, অথচ ১ বছর আগেও তা ছিল পৌনে ৩ টাকার উপরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী বর্তমানে ১ টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানির সংখ্যা ৪টি, যার সবগুলোই সম্প্রতি বন্ধের সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভায়। পিপলস লিজিং এর বাইরে অন্য ৩টি হল ফারিস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। বাজার সংশ্লিষ্টদের মতে দ্রুত এসব বন্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত নিয়ন্ত্রক সংস্থার। সেগুলোর বিষয় এটা ডিএসসি ইনভেস্টিগেট করতে পারে, ইনকোয়ারি করতে পারে, করে কি সিচুয়েশনে কোম্পানিগুলো আছে একটা অডিট করতে পারে, করে জনগণকে বিনিয়োগকারীদেরকে জানান দেয়া যে ভাই এই কোম্পানিগুলোর এই সিচুয়েশন, এবং সেখানে ডিএসসি কি পদক্ষেপ নিতে পারে সেই সকল কোম্পানির জন্য, সেইগুলো একটা স্পষ্টীকরণ ঢাকা স্টক এক্সচেঞ্জকে করতে হবে। ডিএসইর তথ্য বলছে ১ টাকার কিছুটা উপরে লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা ৬টি। এর মধ্যে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি ও ফাস ফাইন্যান্স আছে বন্ধের তালিকায়। মূলত সম্পদের বিপরীতে কয়েক গুণ বেশি ঋণ, অনিয়ম, লুটপাট আর অব্যবস্থাপনার কারণে দুর্দশায় পড়েছে এসব প্রতিষ্ঠান। গত ১০ বছরে শোষিত হয়েছে সেটা জানে, সবাই জানে। পিপলস লিজিং আরো কি কি আছে না, ওই যে কি কি কে জানে ফিকে হাওলাদারটা নিয়ে গেছে না, ওগুলো তো কিছু আছে। এগুলো 1/3 হয়েছে, 10 টাকার শেয়ার 1/3 বা 2 টাকা 3 টাকা শেয়ার। তার জুয়াটা যেন না খেলে। এখানে কোনো সিরিয়াল ট্রেডিং হচ্ছে কিনা বা এখানে কোনো পরিকল্পিতভাবে কেউ কিছু করছে কিনা, তো এটার জন্য নিয়ন্ত্রক সংস্থা আছে। নিয়ন্ত্রক সংস্থা এই জিনিসটা অবশ্যই দেখা উচিত। আর সাধারণ বিনিয়োগকারীকে আসলে সুপার নর্মাল গ্রোথ বা প্রফিট প্ল্যান থাকলেও দিন শেষে যদি প্রফিটের চেয়ে ইকুইটি থ্রেটে পড়ে, ইকুইটির দিকে কনসেন্ট্রেট করা উচিত। বর্তমান লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে জেড ক্যাটাগরি বা মন্দ শেয়ার আছে ১০১টি। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।